9টা শর্ত দিয়েছেন কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা। চোখ বন্ধ করে মেনে নেওয়ার মতো 9টা শর্ত বাফুফেকে দিয়েছেন জাতীয় দলের কোচ ক্যাব্রেরা। একই সঙ্গে সুখবরও দেয়া যায়, ফিরিয়ে আনা হচ্ছে ফাহমিদুলকে। পাবলিকের তোপের মুখেই এমন সিদ্ধান্ত হতে পারে, এমনকি বাফুফেতে রয়েছে রুদ্ধদ্বার বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব শীঘ্রই জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে পারেন ইতালিতে অবস্থান করা বাংলাদেশি প্রবাসী ফুটবলার ফাহমিদুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অবশেষে ঘুম ভাঙল হাভিয়ের ক্যাব্রেরার। সিন্ডিকেটের পতন ঘটল বাংলাদেশের ফুটবলে। সুদিন ফিরে আসছে অচিরেই। ফাহমিদুলকে জাতীয় দলের অনুশীলনে ডাকা হচ্ছে শীঘ্রই। এই নিয়ে ক্যাব্রেরার সঙ্গে হয়েছে কঠিন বৈঠক। সব অসম্ভবের জাল ছিন্ন করে বাংলাদেশের পথে খুব শীঘ্রই যাত্রা শুরু করতে যাচ্ছেন ফাহমিদুল। যতটা আজ করা যাচ্ছে তাতে সমর্থকদের তোপে পড়েই ফাহমিদুলকে ফিরিয়ে আনতে বাধ্য হচ্ছে। একই সঙ্গে ক্যাব্রেরাকে জেরা করেছে বাফুফের তরফ থেকে। জানতে চাওয়া হয়েছে ফাহমিদুল কেন নেই। সব উত্তর মিলবে ফাহমিদুল ফিরলেই। তবে ক্যাব্রেরা বেঁধে দিয়েছেন 9টি শর্ত। দেশের ফুটবলে উন্নতি করতে এই 9টি শর্ত টনিকের মতো কাজ করবে। প্রথম শর্তই হলো জিপিএস সিস্টেম। ক্যাটাবোল্ট নামে পরিচিত এই জিপিএস প্লেয়ারদের শরীরে লাগিয়ে অনুশীলন ও ম্যাচে তাদের গতিবিধি নজর রাখা হবে। দ্বিতীয় শর্ত হলো ফুল টাইম ডক্টর। উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ডাক্তার থাকতে হবে পুরো সময়। তৃতীয় শর্ত হলো এক্সট্রা আরেকজন ফিজিও লাগবে। চতুর্থ শর্ত, জুনের 1 তারিখ থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্র্যাকটিস শুরু করতে হবে। পঞ্চম শর্ত, জুনের 5 তারিখ প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে পছন্দ মিয়ানমার, চাইনিজ তাইপে, আফগানিস্তান ও সুদানের মতো দল। ষষ্ঠ শর্তে এক হবেন অনেকেই। খেলোয়াড়দের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। টিম হোটেল রেস্ট্রিক্টেড করতে হবে বলে সপ্তম শর্ত দেয়া হয়েছে। অষ্টম শর্ত, গোলকিপার হিসেবে পছন্দ নুরুজ্জামান নয়ন। নবম এবং শেষ শর্ত, ফুল টাইম ম্যানেজার পাওয়া না গেলে আমির খানকেই দায়িত্ব দেয়া হোক। ক্যাব্রেরার এই শর্ত মানলে বাংলাদেশের ফুটবলের আমূল পরিবর্তন হবে। ট্যালেন্টেড ফুটবলার আছে সামর্থ্য। এখন কেবল নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে দেশের ফুটবল আরও ভালোভাবে এগিয়ে যাবে। দেখা যাক দেশের ফুটবল এগিয়ে নিয়ে যেতে চাইলে বাফুফে কেমন ডিসিশন নেয়। তাবাসসুম হক, আনিকা, টিম স্পোর্টস।